রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জলপাইগুড়িতে যজ্ঞ অনুষ্ঠান ও মন্দিরে পুজোর আয়োজন করা হলো। উল্লেখ্য, আগামী 5ই জানুয়ারি মুখ্যমন্ত্রীর জন্মদিনকে সামনে রেখে এদিন উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জটিলেশ্বর মন্দিরে জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বিশেষ পুজো ও যজ্ঞের আয়োজন করা হয়। জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রামমোহন রায়ের নেতৃত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের কর্মী ও সমর্থকরা। আয়োজকের পক্ষ থেকে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এই ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি মানবিক উদ্যোগের অংশ হিসেবে তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সমর্থকরা জলপাইগুড়ি ব্লাড ব্যাংকে গিয়ে রক্তদান কর্মসূচিতে অংশ নেন। গর্ভবতী মায়েদের প্রয়োজনে রক্তদানের জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি রামমোহন রায় জানান, মুখ্যমন্ত্রীর জন্মদিন উপলক্ষে জেলার 16টি সাংগঠনিক ব্লকের বিভিন্ন এলাকাতেও পুজো ও প্রার্থনার আয়োজন করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর জন্মদিন ঘিরে জলপাইগুড়ি জেলার ধর্মীয় ও সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালনের প্রস্তুতি চলছে। আজকে আমাদের বাংলার জননেত্রী তথা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে একদিকে যেমন আমরা জটিলেশ্বরে যজ্ঞ করে পুজো দিলাম, ওনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে পশ্চিমবঙ্গে আমাদের মাননীয় জননেত্রী, আমাদের সকলের প্রিয় নেত্রী যতদিন সুস্থ থাকবেন পশ্চিমবাংলা ততদিনই সুস্থ থাকবেন। আজকের দিনে যেভাবে বাংলা বিদ্বেষী বিজেপিরা পশ্চিমবাংলাকে যেভাবে অশান্ত করবার চেষ্টা করছে, তেমনিভাবে পশ্চিমবাংলাকে সুন্দরভাবে আগলে রেখেছেন আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার একদিকে দীর্ঘায়ু সুস্থতা কামনা করার জন্য আমরা জটিলেশ্বর মন্দিরে যজ্ঞ করে একটা পুজোর আয়োজন করে ওনার জন্মদিন উপলক্ষে পুজো দিলাম। অপরদিকে আপনারা দেখবেন লোকনাথ মন্দির দমনিতে, সেখানেও পুজো আছে। আমাদের জলপাইগুড়ি জেলার 16টা সাংগঠনিক ব্লকে বিভিন্ন জায়গায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমাদের যারা দিদির সৈনিক, বিশেষ করে পশ্চিমবাংলার জনগণ যারা আছে, সাধারণ মানুষ, তারা আজকে আমাদের জননেত্রীর নামে পুজো দিচ্ছেন। পাশাপাশি জলপাইগুড়ি আমাদের যে ব্লাড ব্যাংক আছে, সেখানে আমাদের রক্তদাতা, আমাদের তৃণমূল কংগ্রেসের যোদ্ধারা সৈনিকরা, তারা আজকে রক্ত দেওয়ার জন্য সেখানে পৌঁছে গেছে। তার কারণ হচ্ছে আজকে যারা গর্ভবতী অবস্থায় মাতৃকালীন, অর্থাৎ আজকে যে মায়েরা আজকে হয়তো আজকের দিনে যাদের ডেলিভারি আছে বা প্রসব আছে, যাদের আজকের দিনে তারিখ আছে, তাদেরকে রক্ত দেওয়ার জন্য জলপাইগুড়ি জেলায় আমাদের সমস্ত সৈনিকরা সেখানে পৌঁছে গেছে। একদিনে যদি 30টা 35টা যাই সংখ্যা হোক না কেন, সেই জায়গায় আমাদের তৃণমূল কংগ্রেসের সৈনিকরা, তৃণমূল কংগ্রেস যোদ্ধারা সেখানে রক্তদান দেওয়ার জন্য পৌঁছে গেছে। এই যে রক্তদানের উদ্যোগটা, কি কারণে এই রক্তদানের উদ্যোগটা মাথায় কি করে আসলো? এই আজকে আমরা বিশেষ করে আমরা যে দল করি সেটা হচ্ছে মামাটি মানুষের দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের নেতার নাম, আমাদের সেনাপতি অধিনায়কের নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের জননেত্রী এবং জননেতা একটা কথাই শিখিয়েছেন, মানুষের পাশে থাকবার জন্য। আমরা সর্বতভাবে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা সেকেন্ডে আমরা আমাদের জননেত্রীর আদর্শে, আমাদের জননেতার আদর্শে আমরা সাধারণ মানুষের পাশে থাকবার জন্য আমরা যে প্রয়াস শিখেছি, আমাদের জননেত্রী অনুপ্রেরণা এবং জননেতার অনুপ্রেরণা। আজকের দিনে আমাদের জননেত্রী, যিনি আমাদের কাছে আদর্শ, আমাদের কাছে অনুপ্রেরণা, যে মানুষটার জন্য পশ্চিমবাংলা আজকে সুন্দর একটা জায়গায় আছে, সেই নেত্রীর জন্মদিন উপলক্ষে আমরা চেষ্টা করলাম যে আজকের দিনে গর্ভবতী, অর্থাৎ আমরা প্রত্যেকে আজকে পৃথিবীতে আমরা যখন জন্মগ্রহণ করি কোনো না কোনো মায়ের পেটেই আসি। সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকের বাংলা বিদ্বেষী, বাংলাভাষী অপমান, বাঙালির অপমান, যে বিজেপি আজকে মায়েদের অপমান করছে। আপনারা দেখেছেন দুদিন আগে বিজেপির এক নেতা নিদান দিয়েছে যে বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার যে মায়েরা পায় তাদের স্বামীদের উদ্দেশ্যে নিদান দিয়েছেন যে সমস্ত মহিলা লক্ষ্মী ভাণ্ডার নিচ্ছে তাদেরকে ঘরে আটকিয়ে রাখেন। যারা বাংলার মাকে বারবার অপমান করছে, সেই মায়েদের আমরা সম্মান করি। যারা বিশেষ করে আজকে নতুন একজনকে আজকে পৃথিবীতে জন্ম দিবে, সেই মায়েদের জন্যই আমরা রক্তদানের ছোট্ট প্রয়াসের আয়োজন করেছি।